সাতক্ষীরার বাতাসে এখন পাকা আমের ম গন্ধ। আনুষ্ঠানিক আম সংগ্রহের উদ্বোধন হওয়ার পর থেকেই বাগানগুলোতে শুরু হয়েছে এক মহোৎসব। কিন্তু এই উৎসবমুখর আমেজের আড়ালে লুকিয়ে আছে এক সূক্ষ্ম বিষণ্ণতা। একদিকে উৎপাদনের প্রাচুর্য, অন্যদিকে মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের পর ফসলের সঠিক দাম পাওয়া নিয়ে কৃষকদের মনে দানা বাঁধছে এক গভীর আশঙ্কা। আনন্দ আর অনিশ্চয়তার এই দোলাচলে শুরু হলো সাতক্ষীরার এবারের আমের মরশুম। সাতক্ষীরায় এবার আমের ফলন হয়েছে অভাবনীয়, কিন্তু এই প্রাচুর্যই যেন কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বাজারে আমের যে দাম লক্ষ্য করা যাচ্ছে তাতে উৎপাদন খরচের তুলনায় নেহায়েতই নগণ্য। ফলে ভালো ফলন সত্ত্বেও চাষিরা বড় ধরনের আর্থিক লোকসানের ঝুঁকি দেখছেন। আমরা ধরেন এই বাগানে আমার 15 জন কাজ করতেছে। এখন আমি যদি এই মালের দামটা সঠিকভাবে না পাই, তাইলে আমি এই 15 জন মানুষ আমার এখানে কাজ করতেছে, আমি মাল যদি দাম না পাই তাহলে আমি তাদের টাকা কোথা থেকে দেব? আম সাতক্ষীরা বড় বাজারে এবছর আমের ফলন ভালো। সাতক্ষীরা বড় বাজারে আমের যে দাম, মানে মার্কেট দামটা খুবই খারাপ। গত বছর উৎপাদনের সময় আম বিক্রি হয়েছে 3000 টাকা থেকে 2500 টাকা, এবছর সেখানে 2000 থেকে 1500 টাকা। তবে এই ধরনের বাজার যদি থাকে তা কৃষকরা এতে বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর, ন্যাংরা, গোপালভোগ ও আম্রপালি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। কৃষি বিভাগের পরামর্শে এবারও বিষমুক্ত আম রপ্তানির প্রস্তুতি নিচ্ছেন আম চাষিরা। অনলাইনে আমের ব্যবসার চাহিদাও বেড়েছে। সাতক্ষীরা থেকে আমার ইসলাম ভাই আমরা কিনছে বাগানটা 7 লাখ টাকাতে। যদি এই বাগানে যদি আমরা গোবিন্দভোগ আম আজ 5 তারিখ ডেট পড়েছে, তা আসছে আমরা ভাঙছি, কিন্তু এই যে সরকার যদি রেটটা যদি ভালো বেঁধে দেয়, 3 থেকে 3,500 টাকার মধ্যে রেটটা বেঁধে দেয়, তাহলে দেখা যাচ্ছে সমস্ত চাষিগুলো আমরা বেচা কেনা পরে দেখা যাচ্ছে কিছু লাভবান হওয়ার একটা আশা আছে। সাতক্ষীরা থেকে আমরা যারা অনলাইনে আম বিক্রয় করে থাকি, আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি, আমরা খুবই ভাগ্যবান। কেননা সারা বাংলাদেশের তুলনায় সারা সাতক্ষীরায় কিন্তু সবার আগে আম পরিপক্ক হয় এবং সাতক্ষীরার আম খুবই মিষ্টি। এবছর সাতক্ষীরার আমের ফলন খুবই ভালো। তবে আমাদের কিছু দাবি রয়েছে। রাশিয়ালারা যেরকম কম টাকায় সারা বাংলাদেশে আম পাঠাতে পারে, আমরা কিন্তু এটা পারি না, কারণ আমাদের রেল লাইন নাই, রেল সংযোগ নাই। এছাড়া পরিবহনে অনেক টাকা বেশি লাগে, কুরিয়ার সার্ভিসগুলো আমাদের কাছ থেকে একটু বেশি টাকা নিয়ে নেয়, যে কারণে আমরা চাই সাতক্ষীরায় রেল লাইন হোক, তাহলে অল্প টাকায় সারা বাংলাদেশে আমরা আম পাঠাতে পারবো। ভালো ফলন ও ন্যায্য মূল্য নিশ্চিত হলে চলতি মৌসুমে কৃষকদের অর্থনৈতিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব। সাতক্ষীরা জেলায় এবার আমের আবাদ হয়েছে 4140 হেক্টর জমিতে। আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছি 70,900 মেট্রিক টন। আশা করছি এই 70,900 মেট্রিক টনের অধিক উৎপাদিত হবে। আমাদের কৃষকদের আম বাগানে আম পরিপক্কতার লক্ষণ দেখে আমরা আজকে আমের ভাঙার বা আম সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান করেছি। এখন আপনাদের মাধ্যমে আমাদের কৃষকদের কাছে বার্তা হলো এই, যে তারা যেন অত্যন্ত ভালো আম, পরিপুষ্ট আম ভোক্তাদের কাছে পৌঁছায়। আর ভোক্তারা এই পরিপুষ্ট এবং ভালো আম পেলেই তারা যখন এটা খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, তখনই কিন্তু তাদের দাম বাড়বে। কৃষি বিভাগ জানায়, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের স্বাভাবিক পরিপক্কতা বজায় থাকবে, যা বাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সহায়ক হবে। আম চাষিরা বা আম ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্য তাদের প্রাপ্তি নিশ্চিত হয়, সেই বিষয়ে আমরা অনেক আগে থেকেই যারা কার্বাইড দিয়ে আম মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টা করছে, আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। অলরেডি 30 মেট্রিক টনের মতো অবৈধ বা অপরিপক্ক আম আমরা অলরেডি বিনষ্ট করেছি। আমি আপনাদের মাধ্যমে কৃষক যারা আম চাষি তাদেরকে আমি এটাই জানাতে চাই যে আপনারা প্লিজ এই যে আমের মাধ্যমে যে আমাদের সারা বাংলাদেশে সাতক্ষীরাকে একটা ব্র্যান্ডিং করা হয়েছে, বা আমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করার যে একটা পর্যায় হয়েছে, আপনারা আপনাদের অবৈধ লাভের চেষ্টায় বা অনৈতিক সুবিধা প্রাপ্তির চেষ্টায় আপনারা এই বাজারটাকে নষ্ট করবেন না। আপনারা নৈতিকভাবে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে সাতক্ষীরাবাসী তথা বাংলাদেশ বা বহির্বিশ্বে যে আমগুলো যায় সেটা সঠিক মানের এবং সঠিক পুষ্টিগুণের আম আমরা বাজারজাত করতে পারি, এই বিষয়ে আপনারা কাজ করবেন। তারপরেও আমি বলবো যে যারা যদি এত মেসেজ বা এত নির্দেশনা দেওয়ার পরেও যারা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিয়ে আম অপরিপক্ক আম পাকানোর চেষ্টা করবেন, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা আমাদেরকে তথ্য দিলে সেখানে গিয়ে আমরা কঠোরভাবে
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আমের গুণমান ধরে রাখতে প্রশাসনের নজরদারি প্রশংসনীয় হলেও কৃষকদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। টেকসই বাজার ব্যবস্থাপনা এবং রপ্তানি সুযোগের যথাযথ ব্যবহারই পারে এই বিপুল ফলনকে প্রকৃত সমৃদ্ধিতে রূপান্তর করতে। নিউজ ডেস্ক, সারা বাংলা।